আজ আপনাদের সাথে শেয়ার করছি মুরগির ঝোলের রেসিপি। মুরগির ঝোলের রেসিপির জন্য আমি প্রথমে 1 ইঞ্চি মতো একটা আদা কুচিয়ে নিয়েছি, 5টা কাজু বাদাম নিয়েছি, 2টো তেজপাতা, একটা রসুন ছাড়িয়ে নিয়েছি, 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লঙ্কা নিয়ে নিয়েছি। তো লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর আমি মিক্সিং বলে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি, তেজপাতা, এরপর আমি দিয়ে দিয়েছি রসুনের টুকরোগুলো, তারপর লঙ্কা দিয়ে দিলাম, কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি, এরপর আমি দিয়ে দেব আদার কুচিগুলো। তো এর মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে বেটে নেব ভালো করে। এবার আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, মাংসের মধ্যে আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব, তারপর আমি দিয়ে দেব 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, এরপর দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। চিনি আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল, সুন্দর একটা গন্ধ আসবে সর্ষের তেলের জন্য। এরপর মিক্সিং বলে যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি ওটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে মেখে নিচ্ছি। চিকেনটা আমার মাখা হয়ে গেছে, তো আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিচ্ছি। আপনারা চাইলে এটা কম টাইমের জন্য ম্যারিনেট করতে দিতে পারেন। এদিকে আমার আলুটা ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেব। তো আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। এদিকে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 1/2 চামচ মতো গোটা জিরে, 3টে ছোট এলাচ আর একটু দারচিনি। আর অন্য একটা কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে 1/2 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। সুন্দর গন্ধ আনার জন্য আমি বাটারটা দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা। ফোড়নটা হয়ে আসলে আমি যে চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছি ওটা ঢেলে দেব। তো চিকেন আমার ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি ফোড়নের মধ্যে চিকেনটা ঢেলে দিচ্ছি। এবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এদিকে আমার আলু ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আলুটাকে আমি তুলে নেব তেল থেকে। আলু তুলে নেওয়া হয়ে গেছে। এদিকে চিকেন কষা হয়ে গেছে, তো আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। আমি আগে থেকে জলটা গরম করে রেখেছি, তো চিকেনের মধ্যে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। কিছুটা অল্প পরিমাণে দেব, বাকিটা আমি রেখে দেব। আর একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়ে আমি তারপর বাকি জলটা ঝোলের জন্য দিয়ে দেব। আলুটাও আমি দিয়ে দিচ্ছি, কারণ আলুটা পরে দিলে সিদ্ধ হতে চাইবে না, তো আমি এখনই চিকেনের সাথে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব, একদম তেল ছাড়া ছাড়া করে নেব। তেল ছাড়া ছাড়া হয়ে গেছে চিকেনটা। এবার আমি যে বাকি গরম জলটা ছিল ওটা ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। এরপর চিকেনটাকে আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। 10 মিনিট আমার হয়ে গেছে, তো আমি এটা খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ গরম মশলার গুঁড়ো, আর 1/2 টি চামচ আমি দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা।
এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব এবং আবারও আমি এটাকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। আমাদের মুরগির ঝোল একদম কমপ্লিট। এরপর আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। যদি আপনাদের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।